পাহাড় আর সবুজে ঘেরা দেশের একমাত্র শাটল ট্রেনের ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ না থাকায় শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছিল না কোনো প্রতিনিধি। সেই খরা কাটিয়ে ৩৫ বছর পর আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু নির্বাচন। পূজার ছুটি শেষে ক্যাম্পাসে ফিরেছে শিক্ষার্থীরা। ছুটির পর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি ও আশ্বাসে শিক্ষার্থীদের মন জয় করতে মরিয়া তারা। চাকসু যদি হয় শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম, আর সেই অধিকার যদি আদায় করে নিতে হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে, আমি এবং আমাদের ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পক্ষে ছিলাম। মানে কিন্তু শতভাগ আবাসন হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত মাত্র ৬,৪০০ জন শিক্ষার্থী হলে থাকার সুযোগ পায়। বাকি প্রায় ২২,০০০ স্টুডেন্ট তারা বাইরে থাকতে হয়। আয়তনের দিক দিয়ে দেশের বৃহত্তম এই বিশ্ববিদ্যালয়ের প্রধান একটি সমস্যা আবাসন সংকট। প্রায় ৩০,০০০ শিক্ষার্থীর জন্য আবাসিক হল আছে ১৪টি, যার ফলে শিক্ষার্থীদের বেশিরভাগই ক্যাম্পাসের আশেপাশে কিংবা শহরে থাকতে বাধ্য হন। যেহেতু ভোট দিব, তাহলে কেন নয় আমরা একটু বিচার বিবেচনা করি। ওইটাই দল থেকে মানে এক একজন এক এক সংগঠন থেকে থাকলেও সবার মূলটা যাতে থাকে শিক্ষার্থীদের প্রতি। গত ৩০ ও ৩১ আগস্ট শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় জোবরা গ্রামের বাসিন্দাদের ২ দফা সংঘর্ষের পর আবাসন সংকটের বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ফলে চাকসু নির্বাচনে প্রার্থীদের ইশতেহার কিংবা প্রতিশ্রুতির শীর্ষে রয়েছে আবাসন সংকট সমাধানের আশ্বাস। আর যতদিন আবাসন নিশ্চিত করা হবে না, ততদিন সকল অনাবাসিক শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা আদায় করা হচ্ছে আমাদের দায়িত্ব। আমরা বলেছিলাম যে শতভাগ আবাসন নিশ্চিত করতে হবে। আবাসন যদি শতভাগ নিশ্চিত করা সম্ভব না হয়, আশেপাশে আমাদের কটেজে এই মুহূর্তে যারা থাকেন বা বাসা ভাড়া নিয়ে থাকেন তাদেরকে জন্য অবশ্যই কোনোভাবে প্রণোদনার ব্যবস্থা করা হয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে আপোষ করবেন না এমন প্রতিনিধিকে বেছে নিতে চান শিক্ষার্থীরা। ইউনিক কোন জিনিসগুলো ওরা আনতেছে, আসলে ছাত্রছাত্রীর যে জিনিসগুলো চাচ্ছে বা বিবেচনা করতেছে, ওইগুলো কি ওদের সাহারা আসতেছে বা ওরা কি ওইভাবে কমিটমেন্ট দিচ্ছে, এই জায়গাগুলোই দেখতেছে, তেমন কিছু না। ভয়েস রেজ করার মতো ক্যাপেবল আছে, প্রতিবাদ করার মতো যোগ্যতা আছে, প্রশাসনের বিরুদ্ধে আঙুল তুলে কথা বলতে পারবে যখন যেটা প্রয়োজন বা দরকার মনে করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার পাশাপাশি ব্যক্তিগত আক্রমণ, নারীর প্রতি বিদ্রূপ মন্তব্যের মতো ঘটনাও ঘটেছে। এরই মধ্যে নির্বাচন কমিশন কার্যালয়ে এ নিয়ে বেশ কিছু অভিযোগও জমা পড়েছে। আগামী চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।